এই হচ্ছে গ্রেগরি লেকের একটা পার্ট। শ্রীলঙ্কাতে কিন্তু বাস প্রচন্ড জোরে চলে, সিটির মধ্যেও যে বাস চলছে দারুণ জোরে। একদম মেঘলা করে আছে। অনেকটা নেমে এসেছি, প্রচন্ড রোদ এখানে, আবার নিচে নামলে টের পাওয়া যাবে। বাদুল্লার রোড দিয়ে যাচ্ছি, রাস্তা ফার্স্ট ক্লাস, কোথাও এতটুকু খারাপ জায়গা দেখতে পাইনি এখনো পর্যন্ত। যতটা কলম্বোতে বা ক্যান্ডি, নোয়ারাইলিয়া ঘুরলাম, কোথাও ভাঙাচোরা রাস্তাঘাট নেই। এগুলো এক একটা ছোট ছোট জায়গার মধ্যে দিয়েও পাস করছে, কিন্তু কি সুন্দর পরিষ্কার জায়গা। বান্ডারেওয়ালা টাউনে এসে পৌঁছেছে বাস। এখানকার এটা একটা বড় শহর। সব ডিয়ার লটারির মতন টিকিট বিক্রি হচ্ছে এখানে, প্রচন্ড লটারি কাটে এখানকার লোকেরা। বান্ডারেওয়ালা কেরালাতে এটা বুক করেছিলাম, ডরমিটারি, বাঙ্ক বেড, সবই খালি আছে, কেউ নেই। আমি একাই এসে ঢুকলাম এখানে। আমি এই নিচের দিকটা নিলাম, এদিকে বাথরুম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। উল্টো দিকে রেস্টুরেন্ট আছে, এই আশেপাশে সবই হোটেল আর ফরেনার ভর্তি। এই যে ওপরের দিকে বসে খাচ্ছে, বিদেশিরা এখানে একদম ভর্তি হয়ে আছে। এখন যাব 9 আর্চিস ব্রিজটা দেখতে। চলো, এই হচ্ছে মেন রোড, তার দুপাশে
শুধুমাত্র ট্যুরিস্টদের জন্যই সব কিছু, হোটেল, বার, রেস্টুরেন্ট, ব্যাংক। এখানটাতে একবারেই ঠান্ডা নেই, রোদ উঠলে পরে ভীষণ গরম লাগছে। এখন একটু ছায়া পড়েছে। এটাই ট্রেনে করে আসার প্রোগ্রাম ছিল, কিন্তু ভিড় দেখে ট্রেনের প্রোগ্রাম ক্যান্সেল করেছি। স্টেশনটাই যাচ্ছি দেখতে। এই সামনে ডান দিকে ঢুকে গেলে পরে 500 মিটার দূরে স্টেশন, নন্দা স্টোর, স্টেশন রোড। ট্রেনটা ছেড়ে দিল এখান থেকে, কল্লা স্টেশন থেকে। এই হচ্ছে এলা স্টেশন প্ল্যাটফর্ম, স্টেশন মাস্টার। ট্রেনটা চলে গেল এক্ষুনি। আর এই হচ্ছে স্টেশন, পাশ দিয়ে জঙ্গল, পাহাড়। বাহ, এখানকার স্টেশনগুলো দেখে আমার ঠিক সেই মালগুডি ডেজের যে লোকেশনগুলো দেখিয়েছিল একদম ওই রকম। বুদ্ধদেবের একটা মূর্তি, কাচের দরজা করে। এই রেল লাইন ধরে সোজা চলে যেতে হবে, তাহলে সেই 9 আর্চেস ব্রিজ দেখতে পাওয়া যাবে। গতকাল যখন ট্রেনে করে আসছিলাম, এই লাইনটা এত সুন্দর সিনিক বিউটি চারিদিকে। আর ব্রডগেজ লাইন বলেই মনে হচ্ছে, কিন্তু প্রচুর টার্নিং আছে। এই যে এখানে এখন যেখানে দেখা যাচ্ছে, সোজা গিয়ে আবার বাঁ দিকে, আবার ডান দিকে। এখন আমি একাই যাচ্ছি, এই আমার ডান দিকে রেল লাইন, এখন গিয়ে শুধু ব্রিজটাই দেখতে পাবো, কারণ ট্রেনটাই মাত্র বেরিয়ে গেল। আর একটু আগে আসলে হয়তো ওই ট্রেনটাকে ওর ওপর দিয়ে আসতে দেখতে পারতাম। যাই হোক, ব্রিজটাই দেখে আসি। সামনে পাইনের জঙ্গল, নিচ দিয়ে রাস্তা গিয়েছে। এই ব্রিজটা 103 বছরের পুরনো। ব্রিটিশ পিরিয়ডে এটা শুরু হয়েছিল, কিন্তু ওরা কমপ্লিট না করে মাঝপথে ছেড়ে দেয়। তখন এখানকার সাধারণ মানুষরা ব্রিটিশদের সাহায্য নিয়েই এটাকে কমপ্লিট করে। সেই 103 বছর ধরে এর ওপর দিয়ে ট্রেন চলছে। শ্রীলঙ্কা গভর্নমেন্ট কিন্তু এটাকে ট্যুরিজমের জন্য প্রমোট করেছে ভালো। 9 আর্চেস ব্রিজ শ্রীলঙ্কা ট্যুরিজমের ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রাকশন, সেই হিসাবেই প্রমোট করেছে। প্রচুর লোক এখানে আসে দেখতে, শুধু এই ব্রিজটা দেখার জন্য এখানে আসছে। আর কয়েকটা আছে এখানে পাহাড়, যেগুলোতে একদিনের ট্রেক করে, হাইকিং করে যাওয়া যায়। অনেক লোক যায় এখানে। যারা এই ধরনের অ্যাক্টিভিটিস করতে ভালোবাসে তাদের জন্য এটা ভালো জায়গাটা। নর্মালি শুধু এই ব্রিজটা দেখে নাহলে ব্যাক করতে হবে। লাইনের ধার দিয়েই পুরো, আর এইখানে গোটা ট্রেন লাইনের দুপাশে প্রচুর ঘন জঙ্গল। গতকাল আসতে গিয়ে দেখেছি এক এক জায়গাতে জঙ্গল এমনভাবে এসে ট্রেনের গায়ে লাগছে যে আমি বসেছিলাম দরজার কাছে, হাতে মুখে এসে লাগছে গাছের ডাল।
একটু সাবধানে লক্ষ্য করে না বসলে পরে বা থাকলে পরে চোট লেগে যাবে। বেশ মজা লাগছে কিন্তু। শ্রীলঙ্কাতে এসছি একা একা, একদম সম্পূর্ণ ফাঁকা পাহাড়ি রেল লাইনের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি, সব কাঠের স্লিপার। বাহ, পাখি ডাকছে। শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না ক্যামেরাতে। এই সামনে একটা টানেল আছে। এসে গেছি বোধহয়, সামনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। পৌঁছালাম 9 আর্চেস ব্রিজ। এই সামনে দেখা যাচ্ছে 9টা আর্চ আছে। পাথরের তৈরি, পাথর আর ইট। এই হচ্ছে সেই বিখ্যাত 9 আর্চেস ব্রিজ। কত লোক এসছে এখানে, বহু লোক তো চলে গেল, আর 4-5টা এরকম। এখানে ছোটোখাটো কাফে, নারকেলের দোকান সব খুলে দিয়েছে। পাথরেরই তৈরি সম্পূর্ণটা। ওদিক দিয়ে চা বাগানের কিছুটা অংশ আছে মনে হচ্ছে দেখে, সুপুরি গাছ। ঘন জঙ্গল আছে চারিদিকে, কিছু কিছু বাড়িও আছে তার মধ্যে। এই দিক থেকে নিচটা খানিকটা দেখা যাচ্ছে। এল্লা ওল্ড কেপ টেম্পল যাচ্ছি সেইখানে, বেশি দূরে না, হেঁটেই যাচ্ছি। এখন তো স্লোপ নামছে নিচের দিকে, আসার সময় একটু অসুবিধা হবে। পাহাড়ে গাটাকে বাঁধিয়ে দিয়েছে যাতে এখান থেকে ল্যান্ডস্লাইড না হয়। এখানে প্রচুর থাকার জায়গা, প্রচুর রেস্টুরেন্ট, এসব বড় বড় রেস্টুরেন্ট। এখানে জঙ্গলের মধ্যে দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। এই ঝর্ণাটা এদিক দিয়ে আসছে। হচ্ছে এল্লা এনসেন্ট কেপ টেম্পল, দিয়ে যেতে হবে। উদারাবানা ওয়াটারফল। এটাই বয়ে আছে উদারাবানা ওয়াটারফল। এই যে ফুলগুলো, নিচের দিকে মাথা, দারুণ সুন্দর দেখতে। উদারাবানা ওয়াটারফল দেখা হলো।
এবার ব্যাক করতে হবে। এখন সন্ধ্যে 7:40 বাজে। এল্লা শহরে নাইট লাইফ, চারিদিকে আলো ঝলমল করছে, হোটেল রেস্টুরেন্ট, সেগুলোতে গানের আওয়াজ ভেসে আসছে। এদিকটাতে একটু হালকা, আসলে মেন দিকটাতে যাচ্ছি। এখান থেকে একেবারে চারিদিকে জমজমাট। এই যে হোটেলগুলোতে বিদেশিদের ভিড়। ইউএফও, এরকম বড় বড় সমস্ত রেস্টুরেন্ট। এই রাস্তাটা, সামনের দিকে একটা রাস্তা আবার ঢুকেছে বাঁদিকে, সেখানটাতে। এইখানে এই অবস্থা দেখে কেউ বলবে যে একটা দেশ বছর দুয়েক আগেও দেউলিয়া অবস্থায় দেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিল, কিন্তু এখন কিন্তু অনেকটা সামলে নিয়েছে শ্রীলঙ্কা। ট্যুরিস্টের উপরে ওরা প্রচুর জোর দিচ্ছে। এই যে সামনের যে হোটেলটা উদয়নাঙ্গা গেস্ট হাউস, এটাতে আমি আছি। ওপরের দিকে আমাদের রুম আছে, আর ওপর নিচে এদিকে ওদের রেস্টুরেন্ট আছে। এটা হচ্ছে একদম মেন বাজার, ড্রিম ক্যাফে। দুপাশে শুধু হোটেল রেস্টুরেন্ট। দেখতে দারুণ লাগছে সন্ধ্যাবেলাটা এখানে। পাহাড়ি শহর হলেও ঠান্ডা নেই, কিন্তু ওয়েদার খুব সুন্দর, গরমও নেই। দিনের বেলাতে রোদ ছিল, তখন বেশ গরম ছিল। রুটি হাট দুপুরবেলা এখানে খেয়েছিলাম। গভর্নমেন্টের স্টোরগুলোতে ফরেনারদের ভিড় কত। এখানে বিভিন্ন দোকানের সামনে এরকম মশালার মতন জ্বালিয়ে রেখেছে। এটা একটা নতুন কায়দা দেখছি।
এখন 9টা বেজে গেছে, কিছুক্ষণ আগের থেকে শুরু হয়েছে বৃষ্টি। যাই হোক, আমি হোটেলেই আছি। এল্লা ভ্রমণ শেষ হলো। কাল সকালবেলা আবার আর একটা নতুন জায়গায় যাব, আবার সেখানকার একটা ভিডিও নিয়ে আসবো। গুড নাইট।